রবীন্দ্রনাথ ঠাকুর সত্যিকারের কষ্টের গল্প, যেটা পাঠ্য বইয়েও পুরোটা বলা হয় না। রবীন্দ্রনাথ ঠাকুর জন্মেছিলেন 1861 সালের 7ই মে জোড়াসাঁকো ঠাকুর বাড়িতে। বাইরে থেকে দেখলে মনে হয় বড়লোকের ছেলে, কষ্ট আবার কিসের। কিন্তু বাস্তবটা ছিল অনেক আলাদা। শৈশবেই একের পর এক মৃত্যু। রবীন্দ্রনাথের বয়স যখন খুব কম, মা সারদা দেবী মারা যান। রবীন্দ্রনাথ তখন প্রায় 14 বছর। একে একে মারা যান দিদি, ভ্রাতা, পরিবারের ঘনিষ্ঠ মানুষজন। এই মৃত্যুগুলো তাকে ভেতর থেকে ভেঙে দেয়। তিনি নিজেই লেখেন, শৈশবেই আমি মৃত্যুকে খুব কাছ থেকে চিনেছি। এই অভিজ্ঞতাই পরে তার কবিতায় মৃত্যু, বিচ্ছেদ আর নীরবতার গভীর উপস্থিতি তৈরি করে। স্কুলে ব্যর্থ, একা আর ভুল বোঝা রবীন্দ্রনাথ কখনোই নিয়মিত স্কুলে মানিয়ে নিতে পারেননি। স্কুলে বাঁধা ধরা পড়াশোনা তার কাছে অসহনীয় লাগত। শিক্ষকরা ভাবতেন সে অমনোযোগী, সহপাঠীদের সঙ্গে মিশতেন না। আজ যাকে আমরা বিশ্বকবি বলি, তাকে তখন অনেকে ভাবত এই ছেলে জীবনে কিছুই করতে পারবে না। বিদেশে পড়াশোনা, চরম একাকিত্ব। 1878 সালে তাকে ইংল্যান্ডে পাঠানো হয় আইন পড়তে, কিন্তু সেখানে পড়াশোনায় মন বসেনি। প্রবল একাকিত্ব, সাংস্কৃতিক বিচ্ছেদ। তিনি ডিগ্রি না নিয়েই দেশে ফিরে আসেন। এই ফিরে আসা অনেকের চোখে ছিল ব্যর্থতা। সংসার জীবনের সবচেয়ে বড় আঘাত। এখানেই আসে রবীন্দ্রনাথের জীবনে সবচেয়ে হৃদয় বিদারক অধ্যায়। শ্রী মৃণালিনী দেবী মারা যান 1902 সালে। মেয়ে রেণুকা রানী মারা যান 1903 সালে। বাবা দেবেন্দ্রনাথ ঠাকুর মারা যান 1905 সালে। ছোট ছেলে সমীন্দ্রনাথ মারা যান 1907 সালে। মাত্র 5 বছরে পরিবারের 4টি মৃত্যু। এই সময় লেখা তার কবিতা, গান, চিঠি সবই গভীর শোক আর নীরব যন্ত্রণায় ভরা। এগুলো কল্পনা নয়, সংরক্ষিত রচনাতেই তার প্রমাণ আছে। 1913 সালে নোবেল পুরস্কার পাওয়ার পরও অনেকেই বলেছিল ইংরেজদের খুশি করেই নোবেল পেয়েছে। দেশের ভেতরেও সমালোচনা কম ছিল না। 1919 সালে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের প্রতিবাদে তিনি নাইটহুড উপাধি ফিরিয়ে দেন। এটা কোনো গল্প নয়, সরকারি নথিতে প্রমাণিত। জীবনের শেষ দিকে দীর্ঘ অসুস্থতা, চলাফেরা কষ্টকর, তবু লেখা থামেনি। শেষ কবিতাগুলোতে তিনি বারবার লিখেছেন, আলো নিভে আসছে, তবু সত্যের কথা বলতে হবে। রবীন্দ্রনাথ মারা যান 1941 সালে 7ই আগস্ট। সত্যটা কি? রবীন্দ্রনাথের কষ্ট ছিল না
এটা ভাবা ভুল। তার কষ্ট ছিল নীরব, গভীর আর আজীবনের। আর সেই কষ্ট থেকেই জন্ম নিয়েছিল কবিতা, গান, গল্প, দর্শন, যা আজও আমাদের বাঁচতে শেখায়। তিন জামাই রবীন্দ্রনাথকে অপমান করেছিলেন। এই কথাটা ঐতিহাসিকভাবে সঠিক নয়, কিন্তু একজন জামাই তার মেয়েকে ভয়ঙ্করভাবে কষ্ট দিয়েছিলেন, এটা সম্পূর্ণ সত্য। চলুন পরিষ্কার করে বলি, রবীন্দ্রনাথ ও মৃণালিনী দেবীর কন্যা ছিলেন মূলত তিনজন, তবে এখানে প্রাসঙ্গিক দুজন: মাধুরীলতা, ডাকনাম বেলা; রেণুকা দেবী, রানী। রেণুকা দেবী ও জামাই নাগেন্দ্রনাথ গঙ্গোপাধ্যায় এই ঘটনায় আসল ও প্রমাণিত। রেণুকা দেবীর বিয়ে হয় নাগেন্দ্রনাথ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে। কি হয়েছিল? নাগেন্দ্রনাথ ছিলেন মদ্যপ, নির্যাতনকারী ও দায়িত্বজ্ঞানহীন। রেণুকাকে মানসিক ও শারীরিক নির্যাতন করতেন। শ্বশুর রবীন্দ্রনাথকে একাধিকবার অপমানজনক আচরণ করেছিলেন। রবীন্দ্রনাথ নিজে হস্তক্ষেপ করে মেয়েকে স্বামীর ঘর থেকে ফিরিয়ে আনেন। এটা সেই সময়ে অকল্পনীয় সাহসের কাজ, কারণ তখন সমাজে মেয়েকে স্বামীর ঘর থেকে ফিরিয়ে আনা ছিল লজ্জার ব্যাপার। পরিণতি: রেণুকা দেবী মানসিকভাবে ভেঙে পড়েন। দীর্ঘ অসুস্থতার পর 1903 সালে মাত্র 19 বছর বয়সে তার মৃত্যু হয়। রবীন্দ্রনাথ এই মৃত্যুকে আজীবন নিজের ব্যর্থতা ও অপরাধবোধ হিসেবে বহন করেছেন। এই কষ্ট তার চিঠি ও কবিতায় স্পষ্ট। রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনে সবচেয়ে গভীর ক্ষতগুলোর একটি ছিল তার নিজের মেয়েকে এক নিষ্ঠুর স্বামীর হাতের থেকে বাঁচাতে না পারার বেদনা, অথবা একজন জামাই তার মেয়েকে ভেঙে দিয়েছিল, আর সেই ভাঙনের ভার রবীন্দ্রনাথ আজীবন বয়ে বেরিয়েছিলেন। যে কষ্টটা রবীন্দ্রনাথ লিখে যেতে পারেননি, রেণুকা দেবীর সত্য গল্প। রবীন্দ্রনাথ ঠাকুর বহু নারীর কথা লিখেছেন, অভিমানী, প্রতিবাদী, নীরব, শক্ত, কিন্তু নিজের মেয়ের কথা তিনি কোনো দিন সরাসরি কবিতায় লিখতে পারেননি, কারণ সেই কষ্ট কবিতার চেয়েও ভারী ছিল। রেণুকা দেবী একটি নীরব জীবন। রেণুকা দেবী ডাক নাম রানী, রবীন্দ্রনাথ ও মৃণালিনী দেবীর কন্যা। অল্প বয়সী, সংবেদনশীল, বাবার খুব কাছের। সেই সময়ের রীতি মেনে তার বিয়ে দেওয়া হয় নাগেন্দ্রনাথ গঙ্গোপাধ্যায়ের সাথে। এই নামটা ইতিহাসে বড় নয়, কিন্তু এই নামের কারণেই একটি জীবন ভেঙে গিয়েছিল। স্বামীর ঘর, যেখানে নিরাপত্তা ছিল না। নাগেন্দ্রনাথ ছিলেন মদ্যপ, দায়িত্বহীন, রূঢ় ও নির্যাতনকারী। রেণুকা দেবী সেখানে পেয়েছিলেন ভয়, অপমান
আর একাকিত্ব। তিনি শুধু স্ত্রী ছিলেন না, তিনি ছিলেন নির্যাতনের শিকার এক তরুণী। এই তথ্য অনুমান নয়, রবীন্দ্রনাথের চিঠি ও পারিবারিক নথিতে এর উল্লেখ আছে। বাবার অপমান, বাবার প্রতিবাদ, নাগেন্দ্রনাথের একাধিকবার রবীন্দ্রনাথের সঙ্গেও অপমানজনক আচরণ করেন। তখন রবীন্দ্রনাথ কবি হিসেবে নন, একজন বাবা হিসেবে দাঁড়ান। তিনি সমাজের চোখ রাঙানি উপেক্ষা করে নিজের মেয়েকে স্বামীর ঘর থেকে ফিরিয়ে আনেন 19 শতকের শেষে। এটা ছিল এক ভয়ঙ্কর সামাজিক সাহস। ফিরেও বাঁচতে পারেননি রেণুকা, কিন্তু ততদিনে রেণুকা দেবী ভেতর থেকে ভেঙে পড়েছেন। মানসিক অবসাদ, শারীরিক অসুস্থতা, গভীর নীরবতা। 1903 সালে মাত্র 19 বছর বয়সে রেণুকা দেবীর মৃত্যু হয়। তিনি মারা যান কোনো অভিযোগ ছাড়া, কোনো বিচার ছাড়া। রবীন্দ্রনাথের আজীবনের অপরাধবোধ এই মৃত্যু রবীন্দ্রনাথকে চুপ করিয়ে দেয়। তিনি কখনো বলেননি, আমি ঠিক করেছি। বরং চিঠিতে বারবার উঠে আসে একজন বাবার অপরাধবোধ। অনেকে মনে করেন এই সময়ের পর থেকেই তার লেখায় নারীর যন্ত্রণা, নীরবতা আর প্রতিবাদের ভাষা আরও গভীর হয়। সত্যটা কি? এই গল্পে কোনো 3 জামাই নেই, কোনো রটনা নেই, শুধু একজন নিষ্ঠুর স্বামী আর একজন বাবার ব্যর্থ হয়ে যাওয়া ভালোবাসা। রবীন্দ্রনাথ বিশ্বকবি ছিলেন, কিন্তু এই গল্পে তিনি শুধু একজন বাবা, যিনি নিজের মেয়েকে সম্পূর্ণভাবে বাঁচাতে পারেননি। যদি আমার এই গল্প পাঠ আপনাদের এতটুকুন ভালো লেগে থাকে বা মনে কোথাও এতটুকুন দাগ কেটে থাকে, তাহলে অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল।